নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মারা গেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? একজন সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তো ঋণ আছে। নবীজি বললেন, তোমরা ওর জানাজা পড়ো, আমাকে ডেকো না। তোমরা ওর জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস। আপনি যে ব্যাংক থেকে 3-4 কোটি টাকার লোন নিয়ে রাখছেন, লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন, দিব্যি সুখে বসে আছেন, এমন চিন্তায় যে আপনার মৌত হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে একজন মারা যাচ্ছেন, তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। মানে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাও তিনি পড়তেন না। তারপরে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ শোধ করে দিব, তার যা ঋণ আছে আমি শোধ করে দিব। তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি? আছে না? সমস্যা নেই, আপনার জানাজা পড়া হবে, আপনার মিলাদও হবে, আপনার একটা বড়সড় দোয়াও হবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে শহীদ, আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে, এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয়। এবার বল